মনের উপদেষ্টা, কালকে আমরা একটা প্রেস রিলিজ পেয়েছি যেখানে তেলের দাম খোলা বোতলজাত যেটা আছে সেটা 6 টাকা এবং যেটা পাম অয়েল আছে 13 টাকা বেড়েছে, এরকম একটা লিক আমাদেরকে জানানো হয়েছে প্রেস রিলিজের মধ্যে দিয়ে। কিন্তু আপনারা যেটি বলেছিলেন যে তেলের দাম কোনো বাড়ানো হয়নি, এই বিষয়টাকে আসলে বাণিজ্য মন্ত্রণালয়, আমরা আগে যেটি দেখেছি যে বাণিজ্য মন্ত্রণালয় নিজেরা সংবাদ সম্মেলন করে তেলের দাম বাড়ায় এবং আপনি যেটা ঘোষণা দিয়েছিলেন যে তেলের দাম বাড়বে না, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন এবং আপনারা যদি তেলের দাম বাড়ায় তারা এই পরিপ্রেক্ষিতে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা এবং তারা যেটি করেছেন সেটিকে আসলে আপনারা কীভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি, এটা আমি স্পষ্ট করে আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে যে তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে যেহেতু এটা একটা নিয়ন্ত্রিত পণ্য, যার মূল্য সমন্বয় করার ক্ষেত্রে ট্যারিফ কমিশন একটা ফর্মুলা ব্যবহার করে, যে ফর্মুলার ভিত্তিতে এটাকে নির্দিষ্টকরণ করা হয় যে বাড়ানো হবে কি হবে না। এই ফর্মুলাটা প্রায় 14 বছর আগে তৈরি করে একটা ফর্মুলা, যেটা আমি ব্যক্তিগতভাবে মানতে রাজি না। সো আমি ICMAB এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করার জন্য দিয়েছি। এই রিপোর্টের একটা খসড়া রিপোর্ট ICMAB থেকে গতকাল আমার হাতে এসে পড়ছে এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে রিপোর্টটা এখনও আসেনি। সো এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানোর বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। কিছু কিছু মিডিয়া, তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নিবে। এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত না হয়েছে। ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনে প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নিশ্চিতভাবে, কারণ আমি তো এটা অনুমোদন দিইনি। আমি যে জিনিসের অনুমোদন দেইনি সেই জিনিস প্রেস রিলিজ আকারে যাবে কেন? আজকে যদি এটার প্রভাব পড়ে বাজারে, বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম নির্ধারণ করার এখতিয়ার নাই, কারণ ব্যবসা করে তারা জানে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কত। বা আপনার তথ্য সঠিক নয়, এটা একটা নিয়ন্ত্রিত পণ্য। সো আপনি কোন আইনের ভিত্তিতে বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের এই অধিকার নাই? অনেকেই বলে না, আপনি তো এই প্রশ্নের কোনো বাস্তবতা নেই। এটা বাণিজ্য মন্ত্রণালয় স্থির করে থাকে, যে কয়েকটা পণ্য স্থির করে তার মধ্যে তেল একটা, সকল পণ্য তো করে না। স্যার, বিশ্ববাজারের কিন্তু তেলের দাম এখন বাড়েনি, যৌক্তিক যে কারণ থাকে আমরা পুরো বিশ্লেষণটা না করে যদি আমরা ভগ্নাংশ আকারে এটার বিষয়ে কথা বলি তাহলে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরি হবে। আমি শুধু বলবো যে আমি একেবারে সুস্পষ্ট ভাষায় বলছি, তেল কোম্পানির মালিকানাধীন কিছু মিডিয়া এই ধরনের অস্থিরতা বাজারে তৈরি করছে, আমার কাছে দেখে সাজানো মনে হচ্ছে। তাহলে স্যার আপনি যেটা বললেন যে চার্টার্ড অ্যাকাউন্টের যে রিপোর্টটা আপনার কাছে এসেছে, তাহলে আপনি এটা কবে নাগাদ নির্ধারণ করতে পারবেন? কোনটা? তেলের দামটা কবে নাগাদ? আমরা অতি দ্রুতই করার চেষ্টা করব। আমরা জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ICMAB এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের এই রিপোর্টটা না আসে, কারণ যে টেমপ্লেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে এবং সরকার তার হাতে যে সক্ষমতা রয়েছে সে রাজস্ব কম বৃদ্ধি করা বা যদি কোনো মূল্যে তারতম্য ঘটে, সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে করে বাজারে সরবরাহ ব্যবস্থায় যেন কোনো রকম কোনো ঘাটতি না থাকে। আপনারা দয়া করে, আমরা ফার্নিচার মেলায় আসছি, যদি আজকের প্রভাবটা বাজারে পড়ে তাহলে আসলে আপনারা কি ব্যবস্থা নেবেন? যদি আজকে যে দাম বাড়ার খবরটা আমরা পেয়েছি এটার প্রভাব যদি বাজারে পড়ে আপনারা কি ব্যবস্থা নেবেন? একটু এটা শেষ করে দিই। আমি তো আপনাকে স্পষ্ট করে বললাম যে কিছু তেল কোম্পানির, আমি আবার রিপিট করছি, মালিকানাধীন মিডিয়া একটা সংগঠিত অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। এখন যদি সামগ্রিকভাবে জনগণ এই অস্থিতিশীল অবস্থায় চলে যায় তখন তো এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বাট সরকার তার সক্ষমতার সকল কিছু প্রয়োগ করবে।